আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.2-এর 5-এর 6 নম্বর অঙ্কটা পড়াবো আমরা। কি বললো 5-এ? x = 2, y = 3, z = 5, w = 7। এটা হলে w log xz / y square minus x log x square by z square by x square y plus y log y to the power 4 divided by x to the power 4z এর মান নির্ণয় করো। তাইলে অঙ্কটা আমরা করি। অনুশীলনী 4.2-এর 5-এর খ। কি দেওয়া আছে? x = 2, y = 3, z = 5 আর w = 7। এই 4টে মান দেওয়া আছে। আমাদের অঙ্কটা আমরা তুলে ফেলি। অঙ্কটা দেওয়া আছে, এখন দিয়ে তুলি। w log x z divided by y square minus x log z square divided by x square y plus y log y to the power 4 divided by x to the power 4 z। এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সমান সমান দিয়ে আমরা মানগুলো বসাই ফেলি। ডাব্লিউর মানটা 7, এখানে 7টা বসালাম। এরপরে লগ এক্স এর মান 2 ইন্টু জেড এর মান 5 বসালাম আমরা। এরপরে নিচে ওয়াই মান 3, আর একটা স্কোয়ার আছে, মাইনাস এক্স এর মান 2 বসাই দিলাম আমরা। জেড এর মান আছে 5 স্কোয়ার বসাই দিলাম। আর এক্স এর মান আছে 2 স্কোয়ার, আর ওয়াই এর মান আছে 3 প্লাস এখানে ওয়াই এর মান আছে 3 লগ ওয়াই এর মান 3 বসালাম, তারপর 4, এক্স এর মান 2 আছে, তারপর 4, আর এখানে জেড এর মান আছে 5। সবগুলো মান আমরা বসাই দিলাম। এবার প্রথমে যে সংখ্যাটা আছে সেটা আমরা পাওয়ারে দেব। লগ 0.25 নিচে 3 স্কোয়ার, এর উপরে পাওয়ার দেব আমরা 7।
যেটা প্রথমে ছিল মাইনাস লগ এখানে প্রথম ছিল 2 এটা পাওয়ারে যাবে 5 স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার ইন্টু 3 এটা পাওয়ারে গেল 2 প্লাস লগ 3 পাওয়ারে যাবে 3 পাওয়ার আছে 4 আর নিচে 2 এর পাওয়ার 4 ইন্টু 5 পাওয়ারে যাবে 3 এখন আমরা পাওয়ার মাথায় পাওয়ারটা দিয়ে দিই লগ 3 এর পাওয়ার আছে 1 তাহলে 3 এর পাওয়ার 7 লক্ষে 7 আর এখানে 5 এর পাওয়ার 1 আছে তাহলে 5 এর পাওয়ারও হলো 7 লক্ষে 7 3 এর পাওয়ার নিচে আছে 2 তাহলে 3 এর পাওয়ার হলো 14 7 দুগুণে 14 মাইনাস লগ 5 এর পাওয়ার আছে 2 তাহলে তার উপরে পাওয়ার আছে 2 2 দুগুণে 4 2 এর পাওয়ার আছে 2 এটা 2 দুগুণে 4 আর 3 এর পাওয়ার কিছু নাই মানে 3 এর পাওয়ার হইল 2 প্লাস লগ উপরে ছিল কি এর পাওয়ার 4 তাহলে 3 4 12 2 এর পাওয়ার 3 4 12 ইন্টু 5 এর পাওয়ার শুধু 3 এবার আমরা লব যদি কমন নেই তাইলে বিয়োগটা ভাগ হবে আর যোগটা হবে গুণ তাইলে আমরা লব কমন নিয়ে নেই এখানে থাকে 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 নিচে থাকে 3 এর পাওয়ার 14 বিয়োগ থাকে ভাগ হবে এখানে আছে 5 এর পাওয়ার 7 নিচে 2 এর পাওয়ার 7 ইন্টু 3 এর পাওয়ার আছে 2 প্লাস আছে তাই গুণ হইল এখানে উপরে 3 এর পাওয়ার আছে 12 নিচে 2 এর পাওয়ার আছে 12 ইন্টু 5 এর পাওয়ার আছে 3 সমান লব এখানে যে ভাগ আছে সেটাকে আমরা বংশীয় দিয়ে উল্টাই দেব 2 এর পাওয়ার 7 ইন্টু 5 এর পাওয়ার 7 ইন্টু ডিভাইডেড বাই 3 এর পাওয়ার আছে 14 এই ভাগ রে গুণ চিহ্ন দিয়ে পরে ভগ্নাংশটাকে উল্টাই দেব 2 এর পাওয়ার 4টা উপরে গেল তারপরে 3 এর পাওয়ার 2টা উপরে গেল আর নিচে গেল 5 এর পাওয়ার 4 এরপরে গুণ চিহ্ন দিয়ে এখানে যা আছে সেটাই বসাবো 3 এর পাওয়ার 12 নিচে 2 এর পাওয়ার 12 ইন্টু 5 এর পাওয়ার 3 সমান
লব এখানে আমরা পাওয়ার পাশাপাশি থাকলে পাওয়ার যোগ করে দেব। ভির পাওয়ার কত আছে? এখানে আছে 7 আর এখানে আছে 4। 2 এর পাওয়ার আসতেছে 7 4 11। তাহলে আমরা 2 এর পাওয়ার দিলাম 11 ইন্টু 2 এর পাওয়ার আসতেছে 2 আর 12 14 ইন্টু 5 এর পাওয়ার আসতেছে 7। নিচে 2 এর পাওয়ার কত আসতেছে? এক জায়গায় আছে 12 কিন্তু 3 এর পাওয়ার এর জায়গায় আছে 14 কিন্তু 5 এর পাওয়ার 2 জায়গা আছে যোগ করলাম 7 হয়। পাশাপাশি থাকলে পাওয়ার যোগ। এবার আমরা একটু সহজে করি। এই 5 এর পর 7 আর উপরে নিচে কেটে দিলাম। 3 এর পর 14 উপরে নিচে কেটে দিলাম। থাকলো কি আমাদের লব 2 এর পাওয়ার কত? 11 মাইনাস 12। তাইলে কি থাকলো? 2 এর পাওয়ার থাকলো আমাদের -1। -1টা যদি আমরা আগে নিয়ে আসি তাইলে মাইনাস লব 2 এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের। এর সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।